ফারাক্কা জায়গাটা কেন বিখ্যাত সেটা তো তোমরা অনেকেই জানো। এই নদীটা ছিল যেটা কলকাতার দিকে গিয়েছে, সেটার ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম একটা জায়গায় যেখানে আমার মা থাকে। জায়গাটা ছিল একটা রাধা গোবিন্দ মন্দির। রাধাকৃষ্ণের পুজোর জন্য সকালবেলা আমি ফুল তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম। তার মধ্যে একটা সুন্দর একটা ফুল পেয়েছিলাম, কাঠগোলাপ। যিনি ভিতরে পুজো করছেন তিনি আমার হলো মা। সবাই মিলে আমি, মা, ঠাম্মা, পিসিমণি সবাই মিলে আমরা গেছিলাম গঙ্গাতে স্নান করতে। ফারাক্কার যে ব্রিজটা তার নিচ দিয়ে যে গঙ্গাটা গেছে সেই গঙ্গাতেই আমরা স্নান করছিলাম। আর বাকি সব জায়গাগুলো তো প্রচুর ধার। এই জায়গার জলটা একটু স্থির ছিল কিন্তু গভীর প্রচুর। আমি তো সাঁতার জানি না, আর যে সাঁতার জানে না সে যে জল থেকে কতটা ভয় পায় সেটা আমিই জানি। আমি তাই হাঁটু জলে বসে বসে স্নান করছিলাম। আর রাজ সাঁতার জানে, তাই তাই গলা অবধি জলে নামলে ওর কোনো অসুবিধে নেই, ও সাঁতার জানে। আর এই গরমেই নদীর জলে স্নান করে মজাই আলাদা, আর গঙ্গার জল বলে কথা। আর আমরা গেছিলাম বৈশাখ মাসের সংক্রান্ত একটা দিনে, যেদিন স্নানেরও একটা দিন থাকে। তো সেদিন আমরা সবাই প্ল্যান করে গেছিলাম যে ওখানে গিয়ে আমরা গঙ্গায় স্নান করব। স্নান দান করে ফিরে এসে আমরা আবার গঙ্গার ঘাটেই আবার ঘুরতে এসেছিলাম। যে জায়গাটাতে মানুষের আসা যাওয়া বেশি সেই জায়গার জলটা প্রচুর ঘোলা, আর বাকি জলটুকু নীল রঙের ছিল। আর দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই আমরা এখানে দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়া নিচ্ছিলাম, জলের হাওয়া। তারপর আবার রাধা গোবিন্দের দর্শন করে আমরা বাড়ির পথে চলে আসি। তো আজকে টাটা, দেখার জন্য ব্লগে।